চিকিৎসা পাই না, কিছুই পাই না ফজিলাতে নেই। আমরা কোনোদিন ট্রেনিং গেছি না, আমরা সবাই ডাকিছে না, ডাকলে না আমরা হইতাম। ট্রেনিং দেন আর কি দিয়া আর কি ছবিগুলা তুলে না। এটা 500 টাকা দিছে আর ওই 1.5 টাকা দিবার সময় আরো 10 টাকা খাটিয়ে নিছে। আমি মাটি হাঁটছি, রিক্সা চালাইছি, বিল্ডিংয়ের পয়সা খরচপাতি বেতন পায় আল্লাহ রহমতে ভালোই। মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন সিভিল টিমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ ইসলাম। আপনারা জানেন সিভিল টিমের প্রতিনিয়ত যে উদ্যোগ, সেটি হচ্ছে যে অপরাধগুলো আমাদের আশপাশে ঘটছে সেগুলো নিয়ে অনুসন্ধান এবং সেই অনুসন্ধানের তথ্য আপনাদের সামনে তুলে ধরা। আজকের পর্বে আমরা এমন এক অপরাধের তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি যেটি আপনারা সচরাচর গুরুত্ব দেন না। তার বড় একটি খাত হচ্ছে কৃষি। কৃষিখাতে যে মানুষগুলোর কৃষকদের দেখভালের কথা, তাদের উন্নয়নের জন্য তাদের অবদান রাখার কথা, তার জন্য তারা নিচ্ছেন বেতন ভাতা, সেই মানুষগুলো সেই কৃষকদেরই পুরো করে খাচ্ছে। এমনি অনুসন্ধানের জন্য চলুন সময় না বাড়িয়ে আমরা চলে যাই শুধু সিলেটের দখলবাস প্রান্তে। বর্গিরা আর এখন হানা দেন, তারপরও ভালো নেই শরৎবাবুর কফুর আর মহেশরা। দেশের কৃষকদের প্রশিক্ষণ প্রকল্প প্রণোদনার বীজ আর সারের নামে এখন বছর বছর শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের গুঞ্জন পুরো দেশ জুড়ে। এমনি গুঞ্জনের খোঁজে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনুসন্ধানে নামে সিভিল টিম। চলুন জানা যাক কি মিলল সেই অনুসন্ধানে। 2018 সালে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্য মতে মোট শ্রমশক্তির 40.6% যোগান দিয়ে থাকেন কৃষিখাত সংশ্লিষ্টরা এবং দেশের জিডিপিতে এর অবদান 14.10%। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তা খাতে 2023-24 অর্থ বছরে কৃষি খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছিল 43,700 কোটি টাকা, যা ছিল মোট বাজেটের 5.7%। পরবর্তীতে এই বরাদ্দ সংশোধন করে 56,002 কোটি টাকায় বৃদ্ধি করা হয়, যা সংশোধিত মোট বাজেটের 7.8%। পরে 2024-25 অর্থ বছরের বাজেটে কৃষি খাতের জন্য মোট বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছিল 47,332 কোটি টাকা, যা মোট বাজেটের 5.9%। উল্লেখ্য, 2024-25 অর্থ বছরে কৃষি খাতের এই বরাদ্দ বিগত অর্থ বছরের বরাদ্দের তুলনায় 8.3% বেশি। তারপরও কেন ভালো নেই এই খাতের মানুষগুলো, সেই প্রশ্নের উত্তরের খোঁজে মাঠে নেমে চক্ষু চড়ক গাছ। এই যে কৃষক, তাদের উন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলাদেশের কৃষি সংশ্লিষ্ট যে অধিদপ্তর আছে এবং তার কর্মকর্তা কর্মচারীরা, কিন্তু তথ্য মিলেছে এই কর্মকর্তা কর্মচারীদের ভেতরেই নাকি গলদ। কৃষক আছেন, তবে একই কৃষক বারবার ঘুরে ফিরে আসেন। যারা প্রান্তিক কৃষক, তাদের ভাগ্যে জোটে না এসব সুযোগ সুবিধা, প্রশিক্ষণ কিংবা তার কোনো কিছুই। যাত্রা শুরু রাজধানী ঢাকা থেকে। যাত্রাপথে নজরে পড়ল মাইলকে মাইল ফসল ভর্তি সোনালী ধান ক্ষেত। সেখানে কেউ ব্যস্ত ধান কাটতে, আবার কেউ বা কাটা ধান মাথায় বা ভাড়ায় করে নিয়ে যাচ্ছেন মাড়াইয়ের জন্য। কেউ আবার শুকাচ্ছেন মাড়াই করা সেই ধান। এই কষ্টের মাঝেই স্বপ্নবাজ এক কিশোরেরও দেখা মিলল। ক্লাস 8-এ পড়ো, এই যে কৃষি কাজ করতে ভালো লাগে? ভালো লাগে। ভালো লাগে। বড় হয়ে কি হবা তুমি? ডাক্তার হব। তাদের এই বিশাল যজ্ঞে সরকারি সহায়তা মিলল কতটা, এমন প্রশ্ন শুনে অবাক অনেকেই। কৃষি বিভাগে যারা আপনার ওই বড় বড় যারা আছে পাওয়ার আছে, ওরা কৃষি যোগাযোগ করবো, আমরা কৃষক কিছু পাই না। এর মধ্যে কিছু সার বীজ মানে পাই অনেক মানুষে পাইলে মানে তারা আত্মীয় স্বজন অফিসারের যোগাযোগ করিয়া যারা মানে আত্মীয় স্বজন আছে এরাও মানে
বীজ বুঝ পায় বা সার পায়। আমার 25-26 বছর তনে আমরা কৃষিকাজ করে। আজকে 10 বছর আগে একটা মেশিন পাইছিলাম ঔষধ মারার একটা মেশিন পাইছিলাম। এর ফরতনে লইয়া আমরা সারও পাই না, বীজও পাই না, কিছুই পাই না উপজেলাতনে। আমরা কোনোদিন ট্রেনিংও গেছি না, আমরা কেউ ডাকিছে না, ডাকলে না আমরা যাইতাম, আমরা কেউ বলে না, আমরা কোনো খোঁজ খবর নাই, কেউ নেয় না, মানে কৃষি অফিসেও নেয় না, বা মেম্বার খারাপ গেছি আমরা যে অনেকে পাই, আমরা পাই না। আমরা বলছি বলা করে মানে কইজন যে যারা নাম আছে এরা পায়, যারা কার্ড আছে এরা পাইব, তুমি পাইতাই না। কৃষি অফিসার আসিয়া বলে ও। এই মেম্বারের লগে যোগাযোগ করবেন। ও। তারা মেম্বার দিয়ে একটা সামান্য একটা মিনিমিট দিয়ে মেম্বারের যারা বুডার আছে ওই। তারারে দিব, তারা দিব, তারা পায়। এবং খেত নাই এও সার ভাই বীজ ভাই বাদে বেশিলাই রাস্তাতে আইতে এই ধরনের হইয়া যায়। আমরা প্রমাণ দেখা যেত না, সাহায্য তো এই সবজি খেতে করে, ধান খেতে তো এইসব করে না। করে না। সবজি খেতে কি কি সাহায্য করে? ওই বিষ, সাধারণত বিষ দেয় আর কি, আর সার 10 কেজি করে দিয়ে সবজি। এরা খেয়ে পায়, আমরা তো কইতে পারি না, আমরা তো এদিকে বেশ আসা যাওয়া নেই, কোনো যোগাযোগ নেই, এর কারণে আমরা কিছু হই নাই। আবেদন আগে করছিল যারা চিহ্নিত আছিল পরিচিত, ওরা আবেদন করছে, আমার কাছে কিছু আসে নাই, কিছু আমরা পাই নাই। আমরা নিজে কিনে আনিয়া নিজে কৃষি করি। এখানকার কৃষি অফিসার কেউ কি যোগাযোগও করে না? না, আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। পেঁয়াজের বীজ আর সারও বরাদ্দ আসে। তালিকায় থাকা কৃষকরা সেসব প্রথম দফায় পেলেও পরের মৌসুমের ফলো আপ প্রকল্পে কিছুই পৌঁছে না বাস্তব জীবনে। বেচের পিস প্রায় 3 মাস আগে পাইছি। পরিমাণ মনে করো 1 কেজির মতন আর কি বীজ পাইছি, পাইলে মনে করো কয়েকজনে বাটিয়ে নিয়ে ফেলাইছি। এরকম না, 1 কেজি দিছে না, আমরা 2-3 জনে বাটিয়ে নিয়ে এটা মনে করো বীজ ফেলাইছি, বীজ করিয়া এর বাদে সেরাটা লাগাইছি আর কি। এরকম। আচ্ছা, পেঁয়াজের বীজ টিজ কোন সময় পাইছেন? জি না, পাই নাই, বীজ আমরা কিনে আনিয়েছি। এইদিকে পেঁয়াজ, রসুন, আদা এইসব আসে নাই, আলু টালু এইসব কিছু আসে নাই, শুধু এই যে ডেঙ্গা আর ওই লাল শাক, ওই শাকগুলো আছে। বোঝা গেল কাজীর গরুর অবস্থা কাগজে আছে, কিন্তু গোয়ালে নেই। আবারও যাত্রা শুরু। হাইওয়ে N2 ধরে দীর্ঘ যাত্রা শেষে সিলেট হয়ে সিভিল টিম পৌঁছে সীমান্ত শহর জকিগঞ্জে। ঢাকা থেকে দূরত্ব 307 কিলোমিটার প্রায়। এখানে মিলল মাইলের পর মাইল ফসল শূন্য জমির দৃশ্য। অলস কৃষকরা বসে আছেন রাস্তার পাড়ে। আমরা আগেই জানতাম এক ফসলি জমি এই অঞ্চল। মাইলের পর মাইল মাঠ ফাঁকা, মানে জমি চাষ হচ্ছে না, আমনের মৌসুমের অপেক্ষা করে। কারণটা কি? কৃষি বিভাগ কোনো বুদ্ধি টুদ্ধি দেয় না যে এই সময়টা কি করা যায়? না, এখানে তো শুধুমাত্র অগ্রহায়ণ মাসে ধান হয়, আর ভাদ্র মাসে যে ভাদ্র মাসে যেটা ধান হয় এটা চাষ হয় না, কোনো ব্যবস্থা নাই। এই যে এখন যে সিজন আছে খেত কৃষি করার জন্য, ভাদ্র মাইয়া, আশ্বিন মাইয়া খেত, ওইসবের কোনো সহযোগিতা আমরা কাছে কেউ দেয় না, বা আমরা কিচ্ছু পাইনি। কথা হয় প্রশিক্ষণ নিয়ে। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে নানা প্রকল্প আর প্রশিক্ষণের উদ্যোগ নিয়ে ব্যস্ত সময় কাটান কৃষিকর্তারা। আসে বীজ, সার, কীটনাশক থেকে নানান সরকারি সহায়তা। তবে হায়, তার কিছুই পৌঁছে না সীমান্তের এই প্রান্তিক কৃষকদের হাতে। এই যে ট্রেনিং এ যে আপনি নিছেন, এই পর্যন্ত কতবার কোন কোন বিষয় বা কিভাবে ট্রেনিং গুলি নিছেন? ট্রেনিং বেশ হয় নাই আর কি, আসে আর কি ছবি আমরা তুলিয়া বিদায় করে খাওয়ার প্যাকেট দিয়ে বিদায় করে দেন। প্রশিক্ষণের দায়িত্ব কি আপনার? এখানে কর্মকর্তার নাম কি? আব্দুল মুমিন। তো এরকম আপনার পরিচিত আর কতজন এরকম ট্রেনিং দিচ্ছে, নাকি শুধু ওই ট্রেনিং এর সময় ছবি তোলার জন্য নিয়ে যায়? ট্রেনিং দেয় না আর কি, দিয়ে আর কি ছবিগুলা তুলিলেন। গেছি, আমি একবার গেছি, এটা 500 টাকা দিছে, আর ওই টাকা দিবার সময় আরো 10 টাকা খাটিয়ে নিছি। আমরা এই গ্রুপও আসলাম, মনে করো 25 জন গ্রুপ আছে, মনে করো এই 5 জন আমরা আছি। শুধু কি প্রশিক্ষণ কিংবা সার বীজ বিতরণে অনিয়ম? বিতরণে অনিয়ম আছে এই কৃষকদের জন্য দুবেলা যে ভালো খাবারের ব্যবস্থা থাকে প্রশিক্ষণের সময়, তা নিয়েও। প্রশিক্ষণের বিনিময়ে মেলে দুবেলার আহার, তবে সেখানেও নাকি হরিলুট। খুঁজতে খুঁজতে মেলে সেই শ্রমিক হোটেলও। জানা যায় কাগজে বরাদ্দ যাই থাকুক না কেন, পায়ে হেঁটে এই হোটেলে এসে প্রশিক্ষণের খাবার কিনে নেন খোদ বড়বাবু।
ও নাস্তা দিছে, এই যে ফ্লাওয়ার দিছে, আর এইটা মুরগির একটা পিস দিছে, একটা ডিম দিছে, আর এটা কলা এক পিস, একটা কলা দেন আর একটা খেক দেন। তো এই দুপুরবেলা আপনাদের খাওয়াই কি দিচ্ছে? দুপুরবেলা নাস্তা দিয়ালে দুপুরবেলা বিরিয়ানির প্যাকেট দেয়। এই যে মুরগি দেয়, আর এলো ডিম দেয়, আর এলো পানি দেয়। প্যাকেটে খাই একদম 100 টাকায় খাই। পুরো অফিসের একজন কর্তার আছে গাড়ি সুবিধা, তবে সেই গাড়িটিও নাকি পড়ে আছে দীর্ঘ সময়। তারপরও গাড়ির জন্য বরাদ্দ জ্বালানির অর্থ ঠিকই উঠিয়ে নিচ্ছেন কর্তা ব্যক্তি। কে এই কর্তা জানতে এবার তার তত্ত্ব তালাশের পালা। অভিযোগ আছে এর আগে ছিলেন সিলেট হর্টিকালচারে। এ যেন কেঁচু খুঁড়তে সাপ। সামান্য বেতনের চাকুরিজীবী এই কৃষি কর্মকর্তা সিলেট হর্টিকালচারে কর্মরত থাকা অবস্থায় বাগানের জন্য মাটি বরাদ্দের অর্থ ব্যবহার না করে সেটি হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সেই টাকায় নাকি তিনি সেখানেই গড়ে তুলেছেন বিশাল ভূসম্পদ। উনি তো বাক্কা কতদিন দিয়ে আসে না, ওই কারণে প্রায় আগস্টের পরই নাই। উনি তো এই প্লট, এটা এই যে লম্বাটা না, এই যে এইটাই, হ্যাঁ ওই যে ওয়াল করা না বাইরে কত দিয়ে নিছিল? আমার বড় ভাই হইতে পারবো। আচ্ছা আচ্ছা, এমনি 6 ডিসেম্বর আপনাদের সম্পদ ছিল আগে? হ্যাঁ 600। ওনার বাড়িতে বোধ হয় হবিগঞ্জ। জি জি হবিগঞ্জ। কি নাম জানি পুরা? মুমিনুর রহমান, আব্দুল মুমিন। উনি তো এই যে কৃষি কর্মকর্তা। এখানেই শেষ নয়, অনুসন্ধান বলছে মাত্র কয়েক মাস আগেও এই কর্তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বসত ভিটাটি ছিল জরাজীর্ণ। আজ সেখানে ধীরে ধীরে গড়ে উঠছে প্রাসাদ তুল্য পাকা দালান। আমি মাটি হাঁটছি, রিক্সা চালাইছি, মাটি হাঁটছি, রিক্সা চালাইছি, গৃহস্থ করছে। আমার মিশার কুস্তা নাই। মুমিনেরা, হ্যাঁ আমার 3 বছর সবাই এরা, 4 ভাই এরা। 3 নম্বর ভাই যে এত সফলতা দিচ্ছে, ভালোই ভালো। এই বিল্ডিং এ কি আপনারা এই বিল্ডিং এর পয়সা খরচপাতি বেতন পায় আল্লাহর রহমতে ভালোই। ঠিক আছে, ওই বেশিরভাগ দিতেছে পয়সা। এখানেই মিলল সরকারি কাজে বরাদ্দ হওয়া গাড়িটি। জকিগঞ্জের সীমান্ত পেরিয়ে চলে আসে সুদূর হবিগঞ্জেও। আপনি তো সবসময় মানে অফিসের গাড়ি নিয়ে বাসায় আসেন? না না না, মধ্যে মধ্যে দেশে তো বেশি আঘাত, তা তো সিলেটে যায়। ইয়ান যেমন চাকরি ইয়ান তুই তাহার দরকার গাড়ি নিয়ে আসেন। ও আটকাতকে মধ্যে 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 ও আটকাতকে মধ্যে 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 মধ্যে। সেই গাড়ি চালকের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তিনি সরাসরি জানিয়ে দেন বিষয়টি বিভাগীয়, রাজি হননি কোনো বক্তব্য দিতে। অভিযোগ বলছে এই কৃষি অফিসটিতে বছরের পর বছর পরিবারের সদস্যদের নিয়ে কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় কর্মকর্তা কর্মচারীরা, আর জন্মস্থানে কর্মরত থাকার সুবিধা কেউ হারাতে চাচ্ছেন না। তাই কর্মচারীরা কৃষি কর্মকর্তার এসব অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ। পাতা ফিরত, উৎস পাতা ফিরত, নববর্ষ পাতা ফিরত, শান্তিবন্ধ পাতা ফিরত, মানে যেটা ফিরত যোগ্য এটা ফিরত দিতেছে। কৃষক নির্বাচন বা কৃষকের কি কি দেবা ওনারাই যে করে এগুলো, সেটা করে ওই জন্য একটু আগে বসে করে এখন কৃষি ক্ষমতা ওনারাই যে করে সাথে। আপনি যে কাগজটা আমরা দিই, এখন এটা যদি আপনারা কোন ছবি পাঠাইলেন, কয়জন পাঠাইলেন, আমি তো বুঝলে সম্ভব। আমি বিগত 3 বছর যাবত এই শাখায় আমি কর্মরত আছি। আর আমাদের কাছ থেকে কৃষকরা বিভিন্ন সেবার জন্য আসে, বিশেষ করে যে পোকার এবং রোগ ব্যাধি বিষয়ে এবং কিভাবে ফসলের ফলন বাড়ানো যায়। তো আমরা এদেরকে বিনামূল্যে আমরা পরামর্শ দেই। ধরে আপনার 1.5 বছর বা প্লাস আপনি বোধহয় এখানে, না? আচ্ছা, এই সময়টাতে যা যা আপনার এখানে ঘটেছে,
আপনার পুরনো বাড়ির ছবি থেকে শুরু করে নতুন বাড়ির যে আপনার তিনতলা ফাউন্ডেশনের কাজ হচ্ছে সবকিছুই আছে আমাদের কাছে। আপনার এখানে প্রশিক্ষণে আপনি যে ধরনের খাবার দিচ্ছেন, যে বাজেটের খাবার দিচ্ছেন শ্রমিক হোটেলের, সেগুলো স্যাম্পল টেম্পল আমরা নিয়ে এসেছি। মাংস ছিটে যে আপনার তেহারি বিরিয়ানি দিচ্ছেন, নিজেরা উদ্যোগ নিয়ে ঘুরে আসতেছেন। আপনার এখানে স্টাফ যারা উদ্যোগটা কে নিবে ভাই? আমরা উদ্যোগ না নিই, আর এই যোগীগঞ্জে দেখতে ভালো খাবার, সবচেয়ে খারাপ খাবারটা আপনি খাওয়ান ভাই, এটা বলে লাভ নাই। এটা কৃষকদের থেকেও আমরা নিয়েছি। কৃষকরা আপনার বীজ পাওয়ার কথা যে পরিমাণ, সেখানে আপনার ফলো আপ ইস্যুটা আপনারা করেন না। প্রকল্পের কাজ এবং আপনার ইয়ার ফান্ডিং দুইটার মধ্যে যে যে অনিয়মগুলো আছে মোটামুটি আমরা খুঁজে বের করেছি। হ্যাঁ, সো এটা আপনি যেটা বলতেছেন এগুলা তো সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলতেছেন। ভিত্তি ছাড়া তো আমি ফিজিক্যালি তাহলে ওই হোটেলে কেন গেলাম? আপনি যে চশমা পরা লোক, আপনি ওইখান থেকে নিয়ে আসেন। আমি তো আপনি পুরোটা এখানে ফ্যামিলি বিজনেস পাইতে ফেলছে আপনার স্টাফরা, বছরের পর বছর, যুগের পর যুগ একই পোস্টে আপনার স্টাফরা আছে। যুগের পর যুগটা তো এটা আমার কর্তৃপক্ষ দেখবে ভাই, কর্তৃপক্ষ দেখবে। আপনি এটাকে জানানোর দায়িত্ব ডিজি জানলে তো সাথে সাথেই করবে। এখন আপনার আঞ্চলিক কর্মকর্তা জানলে এটা হবে? আঞ্চলিক কর্মকর্তার আগে তো আপনার হলো দায়িত্বে পুরো ফ্যামিলি সেট আপ বসাই দিচ্ছেন আপনারা এখানে ভাইয়া। আপনার গাড়ির পরে থাকে আপনার তেল খরচ আপনার কেমনি উঠে আসে লাখ লাখ টাকা। হ্যাঁ, চলেন 10 কিলোমিটার, বিল হয় 50 কিলোমিটার, 100 কিলোমিটার, কেমনি সম্ভব? সব বিষয়গুলো আমরা আনবো, আপনার টেনশন নিন না। যেহেতু আপনি আমাকে বললেন, আপনি আমার নাম দিয়ে একটু সার্চ দিবেন, আপনার পরিচিত গণমাধ্যম কর্মীদের যারা ঢাকায় আছে জিজ্ঞেস করবেন। আমার নাম মাজহারুল ইসলাম খান। আউটসোর্সিং এর সেই কর্মকর্তার কাছে আমাদের প্রশ্ন ছিল, তার যে গাড়িটি বরাদ্দ করা আছে সেটি কোথায় কোথায় ডিউটি করে। তার কোনো উত্তর তিনি দেননি। তবে আমাদের তথ্য ছিল ব্যক্তিগত কাজ, বাসার বাজার, এমনকি নির্দিষ্ট যে অঞ্চল থাকার কথা সেই কর্মকর্তা অঞ্চল ছাড়িয়ে আরেক অঞ্চলে, আরেক জেলায় গিয়ে নিজের বাড়িতেও করেছেন এই গাড়ির ব্যবহার। সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পারি তাতে দেখা যায় এই ধরনের কর্মকর্তারা প্রতিনিয়তই কুড়ে কুড়ে খাচ্ছেন এই কৃষি বিভাগকে। যেখানে কৃষকদের উন্নয়নের কথা, সেখানে উন্নয়ন তো তাদের হচ্ছেই না, বরঞ্চ উন্নয়ন হচ্ছে এসব কৃষি কর্মকর্তাদের। এমনি অপরাধ যারা করছেন, যারা ঘুরে ঘুরে খাচ্ছেন সমাজকে, তাদের বিরুদ্ধে সিভিল টিমের অনুসন্ধান অব্যাহত থাকবে। আর আপনারা থাকবেন আমাদের সাথে মুভি বাংলার পর্দায়। এই প্রত্যাশা নিয়ে আমি মাজহারুল ইসলাম বিদায় নিচ্ছি। আজ ফিরে আসবো আবার নতুন কোনো অনুসন্ধানের তথ্য নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত বিদায়।